আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায়। বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৪.১। এটারও উৎপত্তিস্থল নরসিংদীর খুব কাছেই। মাত্র ১৩ দিনের ব্যবধানে একই স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ৫ বার। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। তবে কি আরও বড় ধরনের ভূমিকম্প আসন্ন? আরও জানাচ্ছেন সাইরাজ। বৃহস্পতিবার ভোর ৬:১০ সূর্যের আলো যখন পুরোপুরি ফুটে ওঠেনি, ঠিক তখনই ভূমিকম্পে আবারও কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর আশেপাশের অঞ্চল। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয় ৪.১। উৎপত্তিস্থল ঢাকা থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরে নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাটুয়ারপাড় এলাকা। এই ভূমিকম্পেই আতঙ্কিত হয়ে ওঠে ঢাকার নগর জীবন থেকে শুরু করে সারা দেশের মানুষ। আতঙ্কিত হয়ে ওঠাই স্বাভাবিক, কারণ একবার দুবার নয়, মাত্র ১৩ দিনের ব্যবধানে বাংলাদেশে একাধিকবার ভূমিকম্পন অনুভূত হয়েছে। গত ২১ নভেম্বর ভয়াবহ ভূমিকম্পের পর এটি সপ্তমবার হিসেবে গণনা করা হয়েছে, যার মধ্যে ৫টির উৎপত্তিস্থলই ছিল নরসিংদীতে। এখন সবার মুখেই একটাই প্রশ্ন, একই স্থান থেকে বারবার ভূমিকম্পনের কারণটাই বা কি? বিষয়টি নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, ভয়াবহ ভূমিকম্পনের একই স্থান থেকে বারবার উৎপত্তি হওয়াকে আফটার শক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৪ ডিসেম্বর সকালে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেন, দেশে একটি বড় ভূমিকম্প হওয়ার পর ছোট ছোট মৃদু অনেকগুলো ভূমিকম্প হয়েছে। এগুলো এখন পর্যন্ত আফটার শক হিসেবেই বিবেচনা করা হচ্ছে। প্রথম ভূমিকম্পটা হয়েছিল গত নভেম্বর ২১ তারিখে সকালে, এবং ওটার মাত্রা ছিল 5.7। এই 5.7 ভূমিকম্প হওয়ার পরে ঠিক এর কাছাকাছি এলাকায় এ পর্যন্ত আরও 5টা ভূমিকম্প হয়েছে, যেগুলোর মাত্রা 5.7-এর নিচে। তো আমরা যেহেতু 5.7 ভূমিকম্পটাকে আমরা মূল শক বলেছি, এরপরে যেগুলো হয়েছে এগুলো আসলে আফটার শক। আফটার শক হিসেবে আরও কি ভূমিকম্প হতে পারে, নাকি এর চেয়েও বড় ভূমিকম্প অপেক্ষা করছে বাংলাদেশের জন্য? জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এমন তথ্য আপাতত নেই, তবে যেগুলো হয়েছে তা থেকে গবেষণা বলছে সবগুলোই আফটার শক। এর আগে গত সোমবার অর্থাৎ ১ ডিসেম্বর ঢাকা, সিলেট, কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে অনেকেই ভূমিকম্প অনুভব করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনজিন এলাকায় ১০৬.৮ কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। এদিকে বাংলাদেশ সময় ২ ডিসেম্বর সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। তার আগে গত ২৭ নভেম্বর রাজধানী ঢাকায় ভূমিকম্প হয়। ওই দিন বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে। ওই দিন ভোরের দিকে সিলেটে ও কক্সবাজারের টেকনাফে ২ দফা ভূমিকম্পন অনুভূত হয়। সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত ২১ নভেম্বর নরসিংদীতে হওয়া ৫.৭ মাত্রার সেদিনের ভূমিকম্প অনুভব করেন দেশের প্রায় ১৪ কোটি মানুষ। ভূমিকম্পে অন্তত ১০ জন মারা যান, আহত হন কয়েকশো মানুষ। অনেক ভবনে ফাটল, কোথাও কোথাও ধসও দেখা যায়। এরপর দিনই ২২ নভেম্বর সকালে একবার এবং সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয় ঢাকাসহ আশেপাশের এলাকায়। সব মিলিয়ে বর্তমানে ভূমিকম্পের আতঙ্কে পুরো নগরবাসী। কেউ কেউ এই আতঙ্কে কংক্রিটের এই শহর ঢাকা ছেড়ে চলে গেছে গ্রামে। সাইরাজ, এটিএন নিউজ।